আপনারা দেখতে পারছেন প্রায় 100 বছরেরও অধিক পুরাতন একটি মসজিদ, যেটি অত্যন্ত ছোট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ইটস মি রায়হান। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি প্রায় 100 বছরের অধিক পুরাতন একটি মসজিদ, যেটি আমাদের কামাল বাজারের পার্শ্ববর্তী গ্রামে অবস্থিত। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে কামাল বাজারে এসে পৌঁছলাম এবং হাতের ডান দিকেই আমি সোজা চলে যাব ইনশাল্লাহ। তারপর কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারবেন সেই পুরাতন মসজিদ। আসলে এই পুরাতন মসজিদটি দেখানোর আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে একটি মসজিদ 100 বছরেরও অধিক সময় ধরে তার আপন মহিমায় দাঁড়িয়ে আছে, এবং যেন আমাদেরকে 100 বছরের পিছনের কথা মনে করিয়ে দিতেছে যে একটি মসজিদ তার আপন মহিমায় স্থাপত্য সৌন্দর্যে দাঁড়িয়ে আছে। এবং এই মসজিদগুলো দেখলে আপনি 100 বছর এর পিছনে চলে যাবেন এবং ভাবতে থাকবেন যে 100 বছর বা এর ঊর্ধ্বে আগেকার মানুষগুলা কেমন ছিল এবং তাদের কাজগুলা কেমন ছিল। এবং সেই সময় তো এত আধুনিক যুগ ছিল না, যখন মানুষ হাজার হাজার মসজিদগুলো নির্মাণ করেছিল এবং স্থাপত্য ঐতিহ্য যেন আজও ফুটে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। এটি দুঃখজনক বিষয় হলো সত্য যে আমি ভিডিওটি ভিতরের যে ক্লিপটি নিয়েছিলাম সেটি ডিলিট হয়ে যাওয়াতে আমি আপনাদেরকে ভিতরের অংশ দেখাতে পারিনি। যদি আপনারা ভিতরের অংশ দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে মসজিদের ভিতরটি কতটুকু ছোটো, এবং এই ভিতরে রয়েছে এমন এমন জিনিস যেগুলো দেখলে আপনারা অবাক হবেন যে 100 বছর আগে যে সময় আপনাদের ইলেকট্রিকের কোনো ব্যবস্থা ছিল না, অত্যাধুনিক কোনো ব্যবস্থা ছিল না, তখন সেখানে হারিকেন অথবা মশাল জাতীয় জিনিস দিয়ে একটি কোণায় রাখা হতো যাতে আলু ছড়িয়ে পড়ে। এই ধরনের জায়গা রাখা হয়েছে এবং মসজিদের ভিতরটি অত্যন্ত সুন্দর এবং ছোট। দেখে বোঝা যাচ্ছে যে মানুষের এখানে খুব কম সীমিত মানুষ নামাজ আদায় করতো, এবং মসজিদটিও যেন আজ 100 বছর পরেও এখনও তার আপন মহিমায় দাঁড়িয়ে আছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিয়েছি আমি রায়হান। অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।